নমস্কার বন্ধু, আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমি মিঠুন চক্রবর্তী, রিজন প্রপার্টিজের ইউটিউব চ্যানেল তোমার নতুন ঠিকানার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। ফ্ল্যাট কেনার কথা ভাবছেন, কিন্তু খোলামেলা বড় মাপের একটা প্রাইম লোকেশনে থাকা প্রপার্টি খুঁজে পাচ্ছেন না, তাহলে এই ভিডিওটি আপনাকে খুঁজে দেবে আপনার পরবর্তী ঠিকানা। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কথা দিলাম সম্পূর্ণ তথ্য আপনাকে জানাবো। দক্ষিণ কলকাতার গড়িয়াতে মহামায়াতলার মোড়ের প্রাণ কেন্দ্রে রয়েছে প্রপার্টি। উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা এবং যাদের কাছে সব থেকে বেশি প্রাইভেট হয়ে থাকে একটা ওয়েল কানেক্টেড প্লেস, সেরকম একটি প্রপার্টি আপনাকে দেখাবো। চলুন প্রথমে আমরা দেখে নিই লোকেশনটা। গড়িয়া মোড় থেকে যখন আপনি এনএসি বোস রোড ধরে কামালকাছি থেকে যাচ্ছেন, তখন মহামায়াতলা মোড় বলে একটি প্রাইম লোকেশন আছে। ঠিক মহামায়াতলার মোড়েই রয়েছে এই ফ্ল্যাটটি। যদি কানেক্টিভিটির কথাই বলি, তাহলে সামনে আপনি পেয়ে যাবেন বাস, অটো সার্ভিসেস, মেট্রো এখান থেকে মাত্র 5-7 মিনিটের দূরত্বে রয়েছে। আপনার দৈনন্দিন জীবনকে সাপোর্ট করার জন্য যে কানেক্টিভিটি প্রয়োজন, তার সবকটা অপশন আপনি এখানে ইজিলি পেয়ে যাবেন। ফ্ল্যাটের স্পেসিফিকেশন যদি দেখি, তাহলে আমরা পাচ্ছি 1350 স্কোয়ার ফিটের একটা ম্যাসিভ সাইজের 2 BHK প্রপার্টি। আলটিমেটলি যদি দেখি আমরা এখানে পাচ্ছি 2টো বেডরুম, একটি ড্রয়িং রুম, একটি ডাইনিং রুম, একটা ম্যাসিভ সাইজ কিচেন, 2টো টয়লেট, তার সাথে একটা পূজা রুমও রয়েছে। অ্যাকচুয়ালি এটি একটি 3 BHK ফ্ল্যাট ছিল। প্রপার্টির বর্তমান ওনার এটাকে কেনার পরে কনভার্ট করে দিয়েছেন 2 BHK, যার ফলে বড় বড় বেডরুম এবং সবথেকে অ্যাট্রাকটিভ পয়েন্ট হলো এই ড্রয়িং এবং ডাইনিংটা সেপারেট করা রয়েছে, যার ফলে আপনি একটা সুন্দর প্রাইভেট কোজি লাইফ এখানে পেতে পারেন। চলুন এক এক করে আমরা প্রপার্টির বিস্তারিত তথ্য জানি। এই ফ্ল্যাটের 2টি এন্ট্রান্স রয়েছে, একটা হচ্ছে ড্রয়িং রুমের দিকে, একটা হচ্ছে ডাইনিং রুমের দিকে। আর মজার ব্যাপার হলো ফ্ল্যাটটার চারদিকেই খোলা, কারণ G+3 বিল্ডিংয়ের প্রত্যেকটি ফ্লোরে একটি করে ফ্ল্যাট রয়েছে। তো এই ফ্ল্যাটটি রয়েছে ফার্স্ট ফ্লোরে, লিফটিং, ইজিলি অ্যাক্সেসেবল, সঙ্গে পার্কিংও রয়েছে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাস্তুর ছোট ছোট দিকগুলোকে বিশেষভাবে মাথায় রেখে ইনি এই প্রপার্টিটি কনভার্ট করে গেছেন। মেন ডোর দিয়ে ঢুকলে সামনে পাবো একটা বেশ বড় মাপের ড্রয়িং কাম ডাইনিং রুম, ওয়েল মেইনটেইনড, সুন্দরভাবে ইন্টেরিয়র করা এবং হাই কোয়ালিটির মার্বেল দিয়ে ফিনিশ করা রয়েছে এই প্রপার্টি। এখানে আপনি নর্থের দিকে একটি উইন্ডো অ্যাক্সেস পেয়ে যাবেন। ঠিক ঢুকে আপনার বাঁ দিকে রয়েছে ডাইনিং রুম এবং ডাইনিং রুমের ওপেন উইন্ডো রয়েছে পূর্ব দিকে। ঠিক তার পাশে একটা ম্যাসিভ সাইজের মডিউলার ফিনিশ কিচেন পেয়ে যাব। এবার চলুন আমাদের প্রপার্টি ট্যুর আরেকটু কন্টিনিউ করি। ডাইনিং রুমের পাশে একটা কমন টয়লেট পেয়ে যাব, বেশ বড় মাপের সাইজ। ডাইনিং রুমের ঠিক পাশেই রয়েছে এই প্রপার্টির পূজা রুমটি। পুজো রুমটার অ্যাক্সেস পাবেন পূর্ব দিকে,
যেটা আমাদের বাস্তু হিসেবে সব থেকে আমরা গুরুত্ব দিয়ে থাকি। মোটামুটি বলতে পারেন একটা ছোট্ট পরিবারের জন্য বেশ সুন্দর একটা সাজানো গোছানো প্রপার্টি। এবার আমরা যদি ড্রয়িং রুমটা ক্রস করে এগিয়ে যাই, তাহলে পরপর দুটো ম্যাসিভ সাইজের বেডরুম পাবো। একটা বেডরুমে রয়েছে নর্থ এবং ওয়েস্ট ফেসিং অ্যাক্সেস, এবং মজার ব্যাপার হচ্ছে আপনি দুটো বেডরুম থেকে কিন্তু ব্যালকনিটা অ্যাক্সেস করতে পারবেন। তো প্রথমে একটু বেডরুম নাম্বার 1 এর বিষয়ে বলে দিই। ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটা বেডরুম, বেশ খোলামেলা। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই প্রপার্টির দরজা এবং জানালাগুলো কাঠের তৈরি, স্লাইডিং ডোর নয়। এবং যথারীতি আপনি এখানেও পাবেন হাই গ্রেড কোয়ালিটির মার্বেল ফিনিশ। নর্থ এবং ইস্ট আপনি খোলা পাচ্ছেন। ঠিক তার পাশে পেয়ে যাব আমরা বেডরুম নাম্বার 2, যেটা এই প্রপার্টির মাস্টার বেডরুম। সাউথ এবং ওয়েস্ট ফেসিং অ্যাক্সেস রয়েছে। এই বেডরুম থেকে আপনি অনায়াসে বারান্দায় পৌঁছাতে পারবেন। এবং এই বেডরুমের সাথে যে ওয়াশরুমটি রয়েছে একটু নোটিস করে দেখুন, বেশ বড় সাইজের। ইন্টারেস্টিং পয়েন্ট হলো এই ফ্ল্যাটের প্রত্যেকটা কোনায় কোনায় আপনি ইন্টেরিয়রের টাচ পাবেন। সুন্দরভাবে সাজানো গোছানো রং করা একটা প্রপার্টি। এবার চলুন একটু বারান্দার দিকে যাই। বেশ বড় মাপের একটা খোলামেলা বারান্দা। সাউথ এবং ওয়েস্টের দিকে আপনি অ্যাক্সেস পাবেন। এটি মেইন রোড ফেসিং। বলতে পারেন এন্টার ফ্ল্যাটটা একটা খোলামেলা বেশ ওয়েল ভেন্টিলেটেড প্রপার্টি। চলুন এই প্রপার্টি সম্পর্কে আরও কিছু তথ্য আমরা জেনে নেব এই প্রপার্টির ওনারের কাছ থেকে। গুড মর্নিং, আমি কাঞ্চন গোস্বামী, একজন সিনিয়র সিটিজেন। আমি মহামাতালার এই ফ্ল্যাটটা বেচতে চাই, কারণ আমি আমার ছেলে বম্বে থাকে, আমি ওদিকে বম্বেতে শিফট করবো, ওখানে নিজস্ব বাড়ি কিনে ওখানে শিফট করবো, সেটাই কাছে। এই বাড়িটা সম্বন্ধে বলি, এটা 1350 স্কোয়ার ফিটের একটা 2 BHK, বেসিক্যালি 3 BHK. It has been converted to 2 BHK to get more space. তো আমি যখন এই বাড়িটার বয়স মোটামুটি 12-13 বছর, আমি যখন বাড়িটা কিনতে যাই, কেনার জন্য ফার্স্ট ডেট করি, তখন এই জায়গাটার ইম্পর্টেন্স দেখে একদম এভরিথিং অ্যাট ডোর স্টেপ, বিল্ডিং থেকে ফ্ল্যাট থেকে নামলেই কোথাও যাওয়ার দরকার পড়ে না। বাজারঘাট, মেডিসিন 24 আওয়ার্স, অ্যাপোলো, সামনে পেট্রোল পাম্প, দুটো ডায়াগনস্টিক সেন্টার, তারপরে স্পেন্সার, মেন রোড, 24 আওয়ার্স কমিউনিকেশান, অটো টোটো वगैरह যা আছে, এইগুলো সমস্ত ফ্যাসিলিটি দেখে আমি এই জায়গাটাকে সিলেক্ট করেছি টু পাস এ স্মুথ রিটায়ার্ড লাইফ। আমি এটাকে সেল করতে চাই। রিগার্ডিং দিস রুম, দিস ফ্ল্যাট, এটার বেডরুমগুলো মোটামুটি 11x14, আর এই ড্রয়িং কাম ডাইনিং যেটা দেখছেন এটা হচ্ছে 12x18। এখানে পুজো রুম আছে, দুটো স্পেসিয়াস বাথরুম আছে, একটা বাথরুমের দুটো পার্ট আছে। এখানে আমার ডাইনিং এরিয়াটাকে সেপারেট করেছি টু হ্যাভ এ স্পেসিয়াস ড্রয়িং রুম লাইফ। আর ড্রয়িং রুমের সামনে কিচেনটাও বেশ বড়, ফুললি মডুলার।
পাশে আমার ডেডিকেটেড একটা পূজা রুম আছে। তো ওভারঅল 1350 কার্পেট এরিয়া। প্রাইসের ব্যাপারে বলি, আমার এই উপরের যে ফ্ল্যাটটা 1350 স্কোয়ার ফিট, এটা আমি প্রাইস রেখেছি 64 lakhs। একটা গ্যারেজ আছে, ওপেন গ্যারেজ, যেখানে আমরা এখানে G+3 তিনজনে রাখি, 3টে কার রাখা হয়, সেটা 3 লাখ। আর বাড়ির সামনে 35 ফিট ওয়াইড রোড, সাউথ ওয়েস্ট ফ্রন্ট, বাড়িটা ফুললি বাস্তু কমপ্লায়েন্ট। এখানকার কিচেন আর পূজা রুম অ্যাবসলিউটলি বাস্তু কমপ্লাই করে বানানো হয়েছে। দিস ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট থিং। আশা করি মোটামুটি সমস্ত তথ্য পেয়েছেন। তাহলে এবার সব থেকে বড় প্রশ্ন হলো, কেন আপনি এই প্রপার্টিকে বেছে নেবেন আপনার পরবর্তী ঠিকানা হিসেবে? বন্ধু, হলক করে বলতে পারি, রিয়েল এস্টেটের মার্কেটে থেকে কাজ করে আমরা তো অনেক প্রপার্টি দেখি যাদের কাছে একটা প্রাইম লোকেশনে থাকার স্বপ্ন থাকে, যাদের কাছে একটা বড় সড়ো মাপের পিপিএস কেনার ইচ্ছে থাকে, তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটির প্রপার্টি। এবং সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো এই প্রপার্টি কনস্ট্রাকশন চোখ কাড়ার মতো। বলতে পারেন সমস্ত উন্নত মানের মেটেরিয়াল দিয়ে তৈরি করা এই ফ্ল্যাটটি। আগেই বলেছি, এখান থেকে আপনি সমস্ত সুযোগ সুবিধা পাবেন। ফ্ল্যাট থেকে বেরোবেন, অটো সার্ভিসেস, বাস সার্ভিসেস আপনার জন্য অপেক্ষা করছে। আপনি কলকাতার যে কোনো প্রান্তে ইজিলি অ্যাক্সেস করতে পারবেন এখান থেকে। কবিরজুল মেট্রো স্টেশন, এখান থেকে মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনি অ্যাক্সেস পাবেন। ডেলি মার্কেটের কথা যদি বলি, বাড়ির সামনেই বসে বেশ সুন্দর একটি বাজার। এছাড়া গড়িয়া বাজার, কামারগাছি বাজার আপনি ইজিলি অ্যাক্সেস পাবেন। তার সাথে মেডিকেল এমার্জেন্সির ক্ষেত্রে হিন্দুস্তান হেলথ পয়েন্ট মাত্র 2 ছোট দূরত্বে। এছাড়া দক্ষিণ কলকাতার সমস্ত মাল্টি সুপার স্পেশালিটি হসপিটালের অ্যাক্সেস আপনি মাত্র 10 মিনিটের মধ্যে পেয়ে যাবেন। স্কুল কলেজের কথা যদি আসি, বিডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল তো মাত্র কয়েকশো মিটারের দূরত্বে। দক্ষিণ কলকাতার সমস্ত রেনাউন্ড স্কুলগুলো খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। শপিং মলস আর কমার্শিয়াল সেন্টার এখান থেকে মাত্র 5 থেকে 7 মিনিটের দূরত্ব রয়েছে। যদি আমাদের অভিজ্ঞতায় বলি, আমরা এই চত্বরে যত প্রপার্টি নিয়ে কাজ করেছি, ওয়ান অফ দ্য বেস্ট সেলিং এরিয়া বলতে পারেন মহামায়াতলা। কারণটা এখানকার স্ট্যান্ডার্ড লোকালিটি আর সব কিছু হাতের সামনে থাকার কারণে মানুষ এই জায়গাটাকে খুব বেশি প্রায়োরিটি দিয়ে বিবেচনা করে থাকে। আর কানেক্টিভিটি শুধু আগেই বলেছি এবং বারবার বলছি, কথা হবে না। তাই দেরি না করে, যদি আপনার এই প্রপার্টি পছন্দ হয়ে থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাকে সাইট ভিজিটের ব্যবস্থা করে দেব। এবং আপনি যদি এই প্রপার্টি অ্যাকোয়ার করতে চান, রিজন প্রপার্টিসের পুরো টিম আপনাকে ওয়ান স্টপ রিয়েল এস্টেট সলিউশন প্রোভাইড করবে। যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ, যদি আমাদের কাজ আপনাদের পছন্দ হয়, তাহলে ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। আর তার সাথে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটি। আপনাদের সাপোর্ট আমাদেরকে এগিয়ে যেতে আরও সাহায্য করে। আর বন্ধু, আপনাদের যদি কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা আমাদের থ্রুতে সেল করতে চান, আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমাদের পুরো টিম আপনাকে এ বিষয়ে অ্যাসিস্ট করবে। আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।